ছেলে একদম মারি না মা। ও তো বাঁ হাতে করে আর এই ডান হাতে করে ফটফট মারছে। মারি না, বিশাল মা, কষ্ট করে মা মানুষ দারুণ করে। মা। যারা একটু কষ্ট করে মানুষ ও করে। মারতো না আমাদেরকে, একদম মারতো না। তো মারবে না, শাসন করবে না, না না, ও আমাকে মেরেছে নাকি? ও আমাকে কোনোদিন মারে নাই, আমার কথা বাদ দে। মারবে না। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাবার বাড়ির পালা পর্ব সব কিছু শেষ। আমি এখানে মোট 3 দিন ছিলাম। 3 দিন পর আমি আমার বাবার বাড়ি ছেড়ে আবার শ্বশুর বাড়িতে ফিরবো। এ যা যা, তোর মা ডাকছে, যা। রোদ হচ্ছে। এবারে এসে মামা কই কই? আয় বাবা, আয় আয়, বাড়ি যেতে হবে না, বাবা আসছে, আয় আয় আয়। বাড়ি যেতে হবে, এসো মা এসো। আমি একা চলে যাবো, থাকবি তো? আমি চলে যাচ্ছি তাহলে, এসো 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 এসো। যেতে হবে মা, বাড়ি যেতে হবে, আমাদেরকে যেতে হবে মা, এসো। রোদ হচ্ছে মানে 8:30 বেজে গেছে, এসো 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 এসো। আরুষি আছে, শ্রেয়া দিদি আছে, অনি ভাই আছে। এ ভাই, আয় 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 গো। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো আমি। জুতো খুলবি না? জুতো খুলতে নাই, চলো চলো চলো, জুতো যেতে বলেছি কিন্তু। রোদ হচ্ছে কিন্তু মানা, আমার গিয়ে রান্না বান্না সবকিছু রয়েছে, চল। ও মা, ওই দেখে যাও। কুরকুরে কিনে দিবি, এই যে কুরকুরে কিনে দেবো, চ, এটা কুরকুরে কিনে দেবো, চ। দই কিনে দিবি, একটা দই। এই যে ছেলে যেতে চায় না, তাকে জোর করে নিয়ে যাবি না। তাহলে আমি চলে যাচ্ছি, তাহলে বাবা আসছে, ওর বাবা আসছে, ওর বাবা। আমাকে বলছে বাবা যাবো না। এ বাড়ি যাবি না, যাবি না, কার কাছে থাকবি বল। চো, আমি তো চলি। সোয়েটার ছোটি ঘর নিয়ে যাচ্ছি, সোয়েটার ছোটি ঘর নিয়ে যাচ্ছি। তোর মা ঘর যা, তোর মা ঘর যা, আমি ছোটি ঘর নিয়ে যাচ্ছি। ঘর যাবি না, আজ তোর না। ওই জন্যই তো মামা নিয়ে যাচ্ছে, চল। ছাড়, তুই ছাড়, আয় ফোন না গো। এখানে কাটে জুতো। চো চো চো, চল ফোনটা টিপে ধর, এ চল। ও মা, এসো। জুতোটাকে পরা, হাসিনা। মহারানী আমার কিছুতেই বাড়ি ফিরবে না, কিছুতেই ওকে রাজি করাতে পারছিলাম না। আমি, ভাই, কাকিমা সবাই যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো, এবারে ওকে তুলে চ্যাঞ্চলা করে তুলে নিয়ে যেতে হবে আর কি। তো সেই সময়তেই মা তো মাই হয়, মায়ের ট্রিক্স কাজে লেগে গেল। মানে যে আমার মা, সে আমি আবার আমার বাচ্চার মা, সে মা তো মাই, বুঝতে পারছো। অজমির মানে আমার মায়ের ফোনটা হচ্ছে অজমির, কি বলবো, খাজানা বলতে পারো। কি জানে না, আমার ফোনে তো অজমির ভয়ে হাত দেয় না।
আর অস্মির বাবার ফোনটা লক খুলতে পারে না, ওই খুলে দিলে হয়তো যতটুকু ওই ইউটিউব কিডস যেটা থাকে সেটাতে যতটুকু দেখে, কিন্তু আমার মায়ের ফোনটাতে ওর লক খোলা থেকে শুরু করে নেট ওপেন করা থেকে শুরু করে মানে যা ফোনে আর কি ফাংশন আছে ও সব কিছুতে এক্সপার্ট হয়ে গেছে। এমনকি আমরা তো অবাক, মা আমাকে প্রথমবার ডেকে দেখাচ্ছে, আচ্ছা রানী তোমার মাকে একটু লক খোলাটা দেখিয়ে দাও তো। মানে ও যখন আমার মায়ের ফোনের প্যাটার্নটা যখন খুললো আমি পুরো অবাক, মানে এটা কিভাবে সম্ভব, কিভাবে শিখলো। আসলে বাচ্চারা তো দেখি শেখে। তো আমার মা যখন আর কি লকটা খুলতো ও সেটা দেখেছে এবং দেখে সেই লকটাকে খুলেছে। তো সেই প্রিয় জিনিসটিকে যখন হাতে পেয়েছে আর কি মামুনির, মানে অস্মি এই বাড়িতে এলে বা মার যখন আর কি মা আর অস্মি যখন একসাথে হয় তখন মায়ের দখল আর ফোনটা থাকে না, তখন এই ফোনের মালিকানা পায় আমার মেয়ে। তো যাই হোক আর কি সেই ফোনটা হাতে দিতেই জুতো পরানো, বেল্ট পরানো সব কিছু হয়ে গেল। এবারে হেলমেট পরে আর কি এগিয়ে যাওয়ার পালা। তখন মা বলছে, দেখলি দেখ আমি কেমন তোর মেয়েকে রাজি করিয়ে দিলাম। আসলে এখনকার জেনারেশনের সমস্ত বাচ্চাগুলি হাতে ফোন পেলে তাদের আর কিছু মাথায় থাকে না, কি চলছে কি না চলছে। তো সেই আমার মেয়েও তার অন্যথা নয়, ও সেই একই জেনারেশনে যেহেতু বড় হচ্ছে ও ঠিক তাই। তো যাই হোক এবার ফাইনালি আমাদেরকে দুর্গা করে বেরিয়ে পড়তে হবে। অস্মির গ্রীষ্মের ছুটিও প্রায় শেষের দিকে, 1 মাস ছুটি ছিল, কিন্তু 1 মাস ছুটির মধ্যেও ঠিক মতো করে আমার বাবার বাড়িতে থাকা হলো না। কারণ এ বাড়িতে এসেও তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে মেয়ে অসুস্থ, মানে সব নিয়ে ঠিকঠাক কাটলো না। না মন পড়ে না, ওর বাবা আইবে এবার দেখো বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে কটা, 9:30। এসেছি প্রায় 5-10 মিনিট হয়ে গেল। দেখি মুখটা দেখি একটু। এসে একটুখানি জল খেলাম, খেয়ে বাড়িতে ফোন করলাম, জানালাম। অস্মির বাবাও অন দ্য ওয়ে, প্রায় চলেই এসেছে, কথা বলতে বলতেই হয়তো ঢুকে যাবে। তো চলো এবারে ড্রেস সব কিছু চেঞ্জ করে ধুম তানা করে আর কি কাজ শুরু করে দিতে হবে। সব কিছু কাজ করতে হবে। সবার আগে আমাকে এখন এই বেডশিটটা চেঞ্জ করতে হবে, আর ঘর দোয়ার সব কিছু ঝাড় দিতে হবে, মুছতে হবে। তারপর তো স্নান, জল তোলা, রান্না বান্না সব কিছুই রয়েছে, তো সেই সমস্ত কিছু করতে হবে। মহারানী বলছে আমার ঘুম পেয়েছে, ফ্যানটাকে চালিয়েছে, আর এই যে শুয়ে আছি। কিছুতেই আসবে না। যাক ওইভাবে হাঁসের মতো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি যাই, গিয়ে আমি আমার কাজ শুরু করি। বাপরে 9:30 বাজছে, তাতেই মনে হচ্ছিল দুপুর 2টো বাজছে, এত রোদ। আমি বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অস্মির বাবাও এসে হাজির। আমার তখন ড্রেসটাও আর কি চেঞ্জ করা হয়নি, মানে অস্মিকে রাজি করাচ্ছিলাম বিছানা থেকে নাম, আমি বেডশিটটা চেঞ্জ করব, মানে ইচ্ছা ছিল সব কিছু ঝেড়ে মুছে বাগিয়ে বাড়ির মানে যতটুকু আর কি বাসি কাজ যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করার পর ড্রেসটা চেঞ্জ করব, তাহলে ড্রেসটা আমি একেবারে ওয়াশ করে ফেলবো। তার মধ্যেই দেখো চলে এসেছে আমাদের মহারাজ, মানে আমাদের মহারানীর বাবা আর কি। তো যাই হোক আর কি, তো উনি চলে এসেছেন। এদিকে মেয়ে এদিকে মানে পাগল হয়ে যাচ্ছে কতক্ষণে বাবা আসবে, ওর কাছে আসবে, কিন্তু এদিকেও বাইরে থেকে এসেছে, হাত এই সমস্ত কিছু না ধুয়ে তো মেয়ের কাছে আসতে পারছে না। আর আমি বলছি তুমি এসো, আর ও তখন বলছে দাঁড়াও বাইরে থেকে এসেছি, হাতটা তো আমাকে ধুতে হবে। এর আগে যখন অস্মিকে ওর বাবা ধরতো, মানে কলকাতা থেকে আসার পরই তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হাত মুখটা ধুয়ে বা হাত পাটা ধুয়ে তারপর বাচ্চাকে ধরতে বলো। একদম ঠিকই বলেছো, কিন্তু কি বলো তো, এই যে বিছানার মধ্যে আটকে রয়েছে সবসময় তো সেটা থাকে না, দৌড়ায় কোলে ঝাঁপানোর জন্য অস্থির করে, তো তোমাদের দাদাভাইয়েরও কিছু করার থাকে না। জানি সেটা একদম আনহাইজেনিক বা সেটা একদমই ভালো নয়, কিন্তু এই যে যখন আর কি স্কোপ থাকে তখন কিন্তু এইভাবেই আর কি হাত মুখ ধুয়ে বা হাত পা ধুয়ে কিন্তু বাচ্চার কাছে আসে।
মানা ছাড়। এখন কিসের মেয়ের কান্না জানা তো, তোমাদের দাদাভাই চলে গেছে হাট, আমার এক দেওরও এসেছে তোমাদের দাদাভাইয়ের সাথে, ওরা দুজনে মিলে হাট গেছে। তো বাবাকে মানে রশ্মির কাছে যখন আর কি বাবা আসে, মানে বাবা যখন কলকাতা থেকে ফেরে, তখন ও একটা সেকেন্ডের জন্য ওর বাবাকে ছাড়তে চায় না, এদিকে এতটা সময়ের জন্য হাট গেছে। তো সেই জন্য কেঁদে কেটে অস্থির। আর বাসি কাজগুলো সমস্ত কিছুই করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই এবং আমি দুজনে মিলে সমানভাবে মানে কী যে তাড়াহুড়ো করে সেরেছি, কারণ তোমরা বুঝতেই পারছো, কারণ এসেছি অনেকটা বেলাতেই, আর সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সারা সেই সমস্ত কিছু না একটা টাইম বাই টাইম চলে, কিন্তু এখন তো একটুখানি লেটে চলছে। তারপরে একজন আমার দেওরও এসেছে, তাকেও সময় মতো দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো এই সব নিয়ে আর কি সেই জন্য আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আর এই যে বাবা চলে যাওয়ার পর এত কান্নাকাটি করছিল, আরশি এসেছে, তার সাথেও সে খেলবে না, তাই বাধ্য হয়ে আমাকেই ওদের সাথে একটুখানি খেলতে হচ্ছিল, সময় দিতে হচ্ছিল। কিন্তু আমার মাথায় এখন চলছে কতক্ষণে ওরা একটু শান্ত হবে, নিজেদের মতো খেলবে, ততক্ষণে আমি দৌড়ে গিয়ে রান্নার কাজগুলো করব। কারণ তোমাদের দাদাভাই চলে গেছে হাট, সে আসবে, তার আসার আগে আমাকে সমস্ত প্রায় কাটা বাটাই সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। সে শুধু মাছটা আনবে, মাছটা আর কি হবে, কিন্তু বাকি রান্নাগুলো আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। আর এখন ঘড়িতে প্রায় 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে, তাহলে আমি কখন রান্না বসাবো বলো? এখনও পর্যন্ত আমি ভাতটুকুও বসাইনি, শুধু মনে হচ্ছে কি কতক্ষণে ওরা আমাকে ছাড়বে, একটু নিজের মতো খেলবে, তারপর আর কি আমি যাব। আর এখন যদি আমি চলে যাই, ওরা আবার কান্নাকাটি অশ্মি আবার কান্নাকাটি করবে, আমাকে সুস্থভাবে একটা কাজও করতে দেবে না, তাই ওদেরকে নিয়ে একটুখানি খেলা। আরশি আমার বাচ্চা, আরশি বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, বাচ্চা আমার, তুই কত বাচ্চা? আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, আই ঘুম যাই, সত্যি করেই ঘুমিয়ে গেছে দেখ। আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, সত্যি করে ঘুমিয়ে গেছে। আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, দত্তদের মেয়েগুলো পথে বসে কাঁধে, আর কিন্তু না ছোলা ভাজা দেব, এবার যদি দেব। আরশিকে মারবি না, একদম আরশিকে মারবি না, একদম আরশিকে মারবি না, পারবি না পারবি না পারবি না, আরশিকে পারবি। আই ঘুম যাই দত্ত পাড়া দিয়ে, দত্তদের আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, এবার তুই আয়। আই ঘুম যাই, আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, দত্তদের ছেলে পথে বসে কাঁদে, আর কিন্তু না ছোলা ভাজা দেব, এবার যদি কাঁদো তবে তুলে আচার দেব, ডিডিং ডিডিং আয় 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 ঘুমায়, আয় রে আই ঘুম টাটা বাই বাই, টাটা বাই বাই, বাই 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 বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ফোনটা
ওদেরকে নিজের মতো খেলতে দিয়ে জাস্ট আমার সমস্ত সবজিগুলো কাটা হয়েছে, একদিকে বাটাও হয়েছে। তো সেই ফাঁকেতেই তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর এসে দেখছে আমি এখনও পর্যন্ত কিছুই করিনি, শুধুমাত্র ভাতটা বসিয়েছি, ভাতটা অর্ধেকটা হয়েছে। এসে আমাকে বলে তুমি কি করছিলে, মানে সমস্ত পুরুষ মানুষদের ওই একই কথা, কি করছিলে। আমি ভাবছি কী করছি, আমি কিছুই করিনি। তারপর ওকে যখন বললাম যে প্রমাণ দেখবে আমি কি করছিলাম না করছিলাম, সব ভিডিও করে রাখা আছে, দেখো তোমার মেয়ে কি কাণ্ড করছিল, তোমরা যাবার পর কান্নাকাটি করে অস্থির কাণ্ড। ওকে সামলাতে সামলাতেই তো ওখানেই আমার আধ ঘন্টা চলে গেছে, তাহলে আমি কি করব বলো। বড় বাড়ির কিছু টুকটাক কাজ আছে, তারপরে একা হাতে সমস্ত সবজি টবজি কাটা, মানে এই সমস্ত কিছু একটার পর একটা করতে করতেই দেখি তোমরা চলে এসেছো। আর আসলে ও যেহেতু একটু লেট করে হাট গেছে, কারণ ওই যে বাড়িই তো ফিরেছে প্রায় 9:30 পৌনে 10টার দিকে, তো তারপরে ও খেয়েছে, খাওয়া দাওয়া করে হাট গেছে। যদিও আমি আর রশ্মি রানী খাইনি, কারণ আমরা বাবার বাড়ি থেকে খেয়েই আর কি বেরিয়েছিলাম, ওরা তো না খাইয়ে আমাকে ছাড়বে না, বিশেষ করে অশ্মিকে। তো যাই হোক আমরা খেয়েই বেরিয়েছিলাম, তারপর ওরা আর কি খেয়ে টেয়ে গেছে, একটু লেটই আর কি হয়েছে। তো সেই জন্য মানে ওই হাট করতেও বেশি সময় লাগেনি, ওই যা পেয়েছে সব নিয়ে চলে এসেছে। আর এদিকে তোমাদের দাদাভাই একটা প্রিয় ডাল তোমরা জানো, যেটা ভেজ ডাল সমস্ত সবজি দিয়ে বানাই, তো সেটাই আজকে আমাকে বানানোর হুকুম আর কি পড়েছে। তো যাই হোক সেই জন্য সমস্ত সবজি, মুসুর ডাল যা যা থাকে আর কি, বেসিক্যালি এখানে সেরকম কোনো সবজিই নেই, কারণ এখানে শুধুমাত্র আছে লাউ আর কুমড়ো আর আলু, কারণ এইটুকু সবজি আর কি আমার ঘরে তখন সেই মুহূর্তে ছিল তোমাদের দাদাভাই আসার আগে। তখন তো আমি শুধুমাত্র মানে ওইটুকুই মানে ভেবেছিলাম কি যে ওদের আসার আগে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর সে তো নিয়ে বাজার করে তো এসেছে, প্রচুর জিনিসপত্র, প্রচুর বাজার, তবে সেগুলোর ব্যাগ থেকে না খোলার সময় হয়নি যে কী এনেছে না এনেছে, একটু তাড়াহুড়োই করছিলাম, তাই শুধুমাত্র লাউ আর কুমড়ো দিয়ে আর মুসুর কলাই দিয়ে এই ডালটা বসালাম। তো সেটা একদিকে সিদ্ধ হচ্ছে হোক, আর এদিকে যেন এদিকে মানে আমার প্যাকেটের নুন আর কি, মানে কৌটোর মধ্যে যে নুনগুলো থাকে তো সেগুলো শেষ হয়ে গিয়েছিলো, তো সেজন্য একটু কৌটোর মধ্যেও আর কি নুনগুলো একটু ভরে দিলাম। এই প্যাকেটটা মানে এই নুনের প্যাকেটটা বেশ বড় সাইজের ছিল, প্রায় দেখো কৌটোটা আমার একদম ভরে গেছে। আর এই মশলাদানিটা না আমার খুব প্রিয় একটা মশলাদানি, মানে যখন আমি আগে আমাদের সিঁড়ির নিচে যে রান্নাঘরটাতে রান্না করতাম তখন এই মশলাদানিটা আমি ইউজ করতে পারতাম না। আসলে ইউজ করতে পারতাম না এই কারণে, কারণ আমি যেভাবে আর কি ইউজ করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তো সেভাবে আর কি একটা হাতে তো রান্না হতো না, সবাই ব্যবহার করতো এই মশলাদানিটা। তো সেই জন্য কী হতো, মানে সব কিছু মশলা মিলে মিশে একাকার হয়ে যেত, আর যেটা তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ অপছন্দ করতো। তখন বলতো ধুর এটাকে তুমি তুলে সরাও, মানে এটাকে তুমি মানে তুলে রেখে দাও, পরে ইউজ করবে। আর এমনি আর কি নুনের কৌটো আলাদা, হলুদের কৌটো আলাদা, মানে ধনে জিরে তাদের কৌটো আলাদা, মানে 5 ফোড়ন তাদের কৌটো আলাদা, এরকম করে কৌটো কৌটো সেপারেশন করে করে দিত। দেওয়ালে বলতো একসাথে তাহলে মিক্স হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু আবার যখন আমি এই রান্নাঘরে রান্না করছি, তো আমি আবার এই মশলাদানিটাকে ইউজ করতে মানে আরম্ভ করেছি, কারণ এই মশলাদানিটা না আমি খুব শখ করে কিনেছিলাম, আমার খুব পছন্দের একটা জিনিস। আর এইটা সব থেকে যেটা ভালো লাগে, সমস্ত জিনিস মানে সমস্ত মশলা এক জায়গায় থাকে, একটা কৌটো মানে একটা ঢাকনা খুলি আর সব কিছু পেয়ে যায়। আর এই দেখো ছোট্ট ছোট্ট আমি স্টিলের কয়েকটা চামচও কিনেছিলাম, আগের বছর নয় তার আগের বছর, মানে প্রায় 2 বছর আগে। ছোট্ট ছোট্ট স্টিলের চামচগুলো এগুলো আমি মশলাদানিতে রাখার জন্যই নিয়েছিলাম। হঠাৎ করে মেলা ঘুরতে ঘুরতে মানে গাজন হয় না আমাদের ওখানে, আমাদের মঙ্গলপুরে, তো সেখানে আর কি সেই গাজন থেকে নিয়েছিলাম। তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে চোখে পড়ে, তো ভাবলাম বাহ খুব সুন্দর কিউট ছোট্ট ছোট্ট, তো না তো সেই প্লাস্টিকের চামচগুলো আর কি ইউজ করতাম, কিন্তু এগুলো আসার পর এখন আমি এগুলোই আর কি ইউজ করি। তো একদিকে ভাতটা অর্ধেকটা হয়েই গেছিলো, আর অর্ধেকটা এখন হচ্ছে, আবার গ্যাসটা জ্বেলে দিয়েছি। আর এখানে তো হবে একটুখানি কলমি শাক, আমাদের দাদাভাই আর কি নিয়ে এসেছে হাট থেকে, বাড়িতে শাকপত্র কোনো কিছু ছিল না, বাড়িতে তো থাকিনি, তাই থাকার কোনো কথাও নেই। তো দুজনে মিলেই শাকগুলো বেছেছিলাম জানো, তোমাদের দাদাভাই এবং আমি। বললাম বাকি শাকগুলো রেখে দাও, সন্ধ্যের দিকে পাকাবো সমস্ত কিছু সবজি টবজির বাজার, কারণ এখন আমার এক ফোঁটাও সময় নেই, তোমাদের দাদাভাইয়েরও সময় নেই, কারণ আসার পর বেডশিট এই সমস্ত কিছু আমি রেখে দিয়েছিলাম জড়ো করে, যে আজকে তো আর ওয়াশ করার সময় হবে না, রান্নাটা আগে কমপ্লিট করতে হবে, কারণ ওয়াশ না করে আমি রেখে দিতে পারবো একটা বালতির মধ্যে স্টোর করে, গতকাল করব মানে আগামীকাল করব, কিন্তু খাওয়াটা তো আর আগামীকাল হবে না, এখনই হবে। আবার অশ্মি আছে খিদের জন্য ছটফট করবে, আমি বলেছিলাম আজকে আমি কাচবো না, আজকে আমি রেখে দিই, কালকে ওয়াশ করব। তোমাদের দাদাভাইকে মানে কার কথা শোনে বলো তো, সে বলে কিনা আমি ওয়াশ করব। হাট থেকে অত বেলায় এসেছে, আসার পর
তারপর আমাকে একটুখানি এই রান্নার কাজে হেল্পও করেছে, মানে শাকটা বেছে দিয়েছে, দুজনে মিলেই বেছেছি। তারপরে সে গেছে ওয়াশ করতে এই ব্রহ্ম রোদে, মানে এখন ঘড়িতে প্রায় ধরো 1টার কাছাকাছি বেজে গেছে, কিন্তু এখন তিনি গেছেন ওয়াশ করতে। মানে এটা ওর পক্ষেই সম্ভব। আমাকে বলে নাকি ওর নাকি কোনো গরম লাগে না, ঠান্ডা লাগে না, মানে জল ঝড় বৃষ্টি রোদ কোনো কিছুই ওর শরীরে এফেক্ট করে না। এটা তো হতে পারে না, জাস্ট আমাকে বলে আর কি। তো আমি হাজার বারণ করেছি, কিন্তু হাজার বারণও আমার শোনেনি। সে বলছে এত ব্রহ্ম রোদ উঠেছে, 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাবে, তাই সেই সমস্ত কিছু আর কি ওয়াশ করতে গেছে। যাই হোক, জলখাবারে তো আমরা তো সেই এসেইছি তো ওরকম অত বেলাতে, তাই জলখাবারে কিছু বানানোর সময় হয়নি। আর ওই দেওরা আর কি এসেছে, ওকে তো আর শুধু মুড়ি কোনো কিছু দেওয়া যাবে না, তাই জিলাপি, চপ আর রসগোল্লা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর শসা ছিল আর কি, বাড়িতেই ফ্রিজে ছিল, তো সেই শসা, লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত দিয়ে আর কি ওরা জলখাবার খেয়েছে। আর আমি আর অস্মি খাইনি, তাই আমাদের কিছু আর কি জিলাপি আর চপ আর কি বেঁচে গেছে, তো সেটা রেখে দিলাম, পরে খাওয়া হবে। আর এদিকে শাকটাও আমার রান্না হয়ে গেল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।